যে বলছে one of your friends has recently died in an accident, prepare a notice for a condolence meeting। অর্থাৎ তোমাদের যে কোনো একজন বন্ধু সে মারা গিয়েছে, তার বিদায় আত্মার মাগফিরাতের জন্য একটা দোয়া মানে দোয়ার আয়োজন করুন। তাহলে নিশ্চয়ই তোমাদের ফ্রেন্ড কোনো না কোনো ডিপার্টমেন্টে পড়ে। সো তোমরা নিজের মতো করে একটা ডিপার্টমেন্টের নাম লিখে দিবে। এখন বলতে পারো যে ভাই এখানে প্রিন্সিপাল স্যারের কথা নাই, কিছু নাই, যেহেতু বন্ধুদের কথা বলছে তাহলে লিখে দিবা অফিস অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট, অফিস অফ দ্য বাংলা ডিপার্টমেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, বি কলেজ, সি কলেজ, শুধুমাত্র এটা। তারপর হচ্ছে 2005 সালে কোশ্চেনটা দেখো, ইউর ইংলিশ টিচার ইজ সিক, ইউর ইংলিশ টিচার ইজ সিক, তোমাদের ইংলিশ টিচার অসুস্থ। কমন পড়ে গেছে এই মুহূর্তে আমার জন্য যে আমি অসুস্থ এই মুহূর্তে। আচ্ছা, হি অর শি, তিনি ব্যক্তি পুরুষও হতে পারেন মহিলাও হতে পারেন, হি অর শি উইল নট বি এবল টু টেক ক্লাস অন মানডে, তিনি সোমবারে ক্লাস নিতে পারবেন না। রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্ট অফ অনার্স পার্ট 1, তাহলে অনার্স ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে একটা নোটিশ লিখুন যে তোমাদের ইংলিশ টিচার অসুস্থ, সো আগামী সোমবার তোমাদের ক্লাস বন্ধ থাকবে। এই আশা করি সাব নেম অফ ইনস্টিটিউশন এবং অফিস অফ দা নেম অফ পারসন এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে 3 নাম্বার, কি 3 নাম্বার মেইন পয়েন্ট, সরি 3 নাম্বার হচ্ছে একটা নাম্বার, যে কোনো নাম্বার, 4 নাম্বার এক্সাম ডেট, 5 নাম্বার কি হবে? 5 নাম্বার আমাদের বইয়ে দেখো এখানে লেখা আছে মডেল 1, মডেল 2, মডেল 3 লেখা আছে। এখানে আমরা এটা চমৎকারভাবে শিখবো, আমরা মডেল 1, মডেল 2, মডেল 3 চমৎকারভাবে শিখবো, সেটা আমরা আগামী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ, অথবা আজকেও দেখাইতে পারি। তারপরে হচ্ছে এখন একটা প্রশ্ন আসতে পারে তোমাদের আবার, যে ভাইয়া মনে করেন আপনি 7টা কোশ্চেন দেখাইলেন, প্রিভিয়াস 7টা কোশ্চেন, এখন প্রথম কোশ্চেনটা কি মডেল 1 নাকি মডেল 2 নাকি মডেল 3, দ্বিতীয় কোশ্চেন মডেল 1 নাকি মডেল 2 নাকি মডেল 3, তৃতীয় কোশ্চেন মডেল 1 নাকি মডেল 2 নাকি মডেল 3, এটা কনফিউজ কিন্তু সবার মধ্যে আসে, ঠিক না? কনফিউজ। আচ্ছা, আমরা আজকে একটা জিনিস বোঝার চেষ্টা করব, যে কোনো কোশ্চেন যাতে আমরা ধরতে পারি সেটা কোন কত নম্বর মডেলে হবে। আমরা অফিস অফ দ্য প্রিন্সিপাল, নেম অফ পারসন অলরেডি শেষ করে ফেলছি। মডেল 1 কি কি সাবজেক্ট গুলো হয়, মডেল 1 এ কি কি সাবজেক্ট গুলো হয় একটু আমি এই মুহূর্তে আমি মডেল 1, মডেল 2, মডেল 3 দ্বারা আমরা কোন সাবজেক্ট গুলোকে আমরা ইন্ডিকেট করছি সেই সাবজেক্ট গুলোর কথা আমি বলবো, সাথে সাথে তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। স্টাডি ট্যুর, মডেল 1 স্টাডি ট্যুর, স্টাডি ট্যুর, অ্যারেঞ্জ, স্টাডি ট্যুর মানে শিক্ষা সফর, অ্যারেঞ্জ মানে হচ্ছে আয়োজন করা, অবজার্ভ মানে হচ্ছে উদযাপন করা, কন্ডোলেন্স মানে হচ্ছে বিদায় আত্মার মাগফিরাতের জন্য যে দোয়াটার আয়োজন করি আমরা সেটাকে কন্ডোলেন্স বলা হয় ইংরেজিতে। ইনভাইটিং শব্দের অর্থ হচ্ছে কাউকে আমন্ত্রণ করা, ইনভাইটিং, ইনভাইট। বলে না দোস্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম, বাট তোদের বিয়ের অনুষ্ঠানে ইনভাইটেশন কার্ডটা আমি পাইনি, অনেকে বলে আর কি, শুনতে পাই। তারপর হচ্ছে অর্গানাইজ মানে হচ্ছে আয়োজন করা, অর্গানাইজ মানে কি আয়োজন করা। পিকনিক মানে বনভোজন, পিকনিক মানে হচ্ছে বনভোজন। অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করা, অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করা। হোল্ড মানে সংগঠিত হওয়া, হোল্ড শব্দের অর্থ কি সংগঠিত হওয়া। তাহলে আমি 2 মিনিট সময় দিলাম, তোমরা এটা একটু পড়ো, 2 মিনিট সময় দিলাম, সাবজেক্টগুলো একটু পড়ো। পিকনিক মানে হচ্ছে বনভোজন, অ্যাটেন্ড মানে হচ্ছে অংশগ্রহণ করা, হোল্ড মানে হচ্ছে কোনো কিছু সংগঠিত হওয়া। কেউ কি পড়াটা বলতে পারবে? আচ্ছা, মনি বলতে চাচ্ছে, মনি বলো। Started to arrange, observe, condolence, inviting, picnic, organize, hold. অ্যাটেন্ড, গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এখানে মনে রাখো যে কয়টা সাবজেক্ট আছে, স্টাডি ট্যুর, অ্যারেঞ্জ, অবজার্ভ, কন্ডোলেন্স, ইনভাইটিং, অর্গানাইজ, পিকনিক, অ্যাটেন্ড, হোল্ড, 8টা। তাহলে বলার সময় একটু খেয়াল রাখবে 8টা বলতে পারছো কিনা, একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে সিরিয়াল অগোছালো হলে কোনো অসুবিধা নাই, হ্যাঁ? জি, তানজিনা বলো। ভাইয়া 9টা। জি 9টা, Study tour, 9টা হলে 9টা। study tour, arrange, observe, condolence, inviting, organize, picnic, attend, hold. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, নাইমা বলো। Study tour, arrange, observe, condolence, inviting, attend, hold, organize, আর picnic. নাবিলা বলো, নাবিলা। Study tour, arrange, observe, condolence, inviting, organize,
picnic, attend, hold. থ্যাংক ইউ সো মাচ। রিনা আক্তার বলো, রিনা আক্তার। study tour, arrange, observe, condolence, inviting, organize, hold, attend. গুড, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া আপু বলেন, তানিয়া আপু। Study tour, arrange, observe, condolence, inviting, picnic, organize, attend, hold. থ্যাংক ইউ। সো আশা করি তোমরা পারবে, হ্যাঁ আশা করি পারবে, অসুবিধা হবে না। হালিমা আপু বলো। Study tour, arrange, observe, condolence, organize, a picnic, attended, hold. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করাটা আসলে খুব ইজি না, একটু টাফই বলা যাবে। তারপরেও আমি তোমাদের প্রতি স্যাটিসফাই যে তোমরা খুবই মনোযোগের সহিত ক্লাস করো এবং আমাকে যথেষ্ট অনুকরণ করো, সেই জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞ। আমি ভালো পড়াই বা মন্দ পড়াই, আচ্ছা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যাদেরকে পড়াই ওরা কতটা সিরিয়াস এবং কতটা মানে সচেতন। ওকে, সালমা বলো, সালমা। জি ভাইয়া। Study tour, arrange, observe, condolence, inviting, organize, picnic, attend, hold. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা জিনিস হচ্ছে কি যে এই যে তোমাদের রেসপন্স, 2 নম্বরে চলে আসি। 2 নম্বর মডেলটাতে দেখো লেখা আছে ডে, ডে শুধু দিবস, অর্থাৎ কোনো দিবস নিয়ে যদি আমরা দেখতে পাই তখনই আমরা ধরে নিব এটা মডেল 2, মডেল 2। 3 নাম্বার হচ্ছে যে ক্লোজ অর সাসপেন্ড, ক্লোজ অর সাসপেন্ড। তাহলে ক্লোজ অর সাসপেন্ড যদি কোনো সেন্টেন্সে থাকে, কোনো সাবজেক্টে থাকে, কোনো কোশ্চেনের মধ্যে থাকে, তখন আমরা ধরে নিব এটাকে 3 নাম্বার মডেলে লিখতে হবে। আর যদি ডে থাকে তাহলে মডেল 2 তে লিখতে হবে। আরেকটা সহজ উপায় চিনা তোমাদের দেখো, যেহেতু প্রথমটাতে অনেকগুলো সাবজেক্ট, তাহলে তোমরা প্রথমত 2 নাম্বারটা পড়ো, তারপরে 3 নাম্বার পড়ো, তারপরে 1 নাম্বার পড়ো। যে দিবস থাকলে 2 নাম্বার, ক্লোজ অর সাসপেন্ড থাকলে 3 নাম্বার, আর এই 2-3 না থাকলে 1 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো সবাই। তারপরেও সাবজেক্টটা যদি তোমরা মুখস্থ করো তাহলে তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। এখন আমি একটু তোমাদের ইন্টারভিউ নিব মৌখিক, যে আমরা কোশ্চেন দেখে বলতে পারি কিনা কোনটা মডেল 1, কোনটা মডেল 2, কোনটা মডেল 3। গুড, আমরা একটু পরের পৃষ্ঠায় চলে যাব সবাই। আমি যাকে জিজ্ঞেস করি সে বলার চেষ্টা করবে যে 1 নাম্বারটা কত নাম্বার মডেল, একটু পড়ো। বলতে গেলে সময়টা একটু বেশি লেগে যাবে, বাট আমি বলে দিচ্ছি তোমরা বুঝতে পারো কিনা সেটা আমার সাথে রেসপন্স করবে। 1 নাম্বার, সাপোজ ইউ আর দ্য এডিটর অফ ইউর কলেজ ম্যাগাজিন, রাইট এ নোটিস অন বিহাফ অফ দ্য প্রিন্সিপাল ইনভাইটিং, ইনভাইটিং, ইনভাইটিং। সো দিস ইজ মডেল 1, লিখে রাখো 1, পাশে লিখে রাখো 1, রাইট। আমরা এখন কি বুঝলাম, যে আগে বুঝছি যে আমরা অফিস অফ দ্য প্রিন্সিপাল হবে না কি হবে সেটা জানার চেষ্টা করেছি, তারপরে হচ্ছে কোন প্রতিষ্ঠান সেটা জানার চেষ্টা করেছি, তারপরে হচ্ছে কোন কোন সাবজেক্টগুলো আমাদের পরীক্ষায় আসে সেটা আমরা দেখার চেষ্টা করেছি, আর আমরা অফিস অফ দ্য প্রিন্সিপাল না কি হবে সেটা ধরার চেষ্টা করছি। এখন যেটা জানতে পাচ্ছি যে আমরা যে 3টা মডেল ফলো করবো, এই 3টা মডেলের মধ্যে আমাদের পরীক্ষায় কমন পড়ে কিনা সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। 2010 সাল, কে বলতে পারবে যে এটা কত নাম্বার মডেল হবে? জি, আচ্ছা অনেকেই বলতে চাচ্ছে। আচ্ছা কারা কারা বলতে পারবে সবাই রেজ হ্যান্ড করো, রেজ হ্যান্ড। আমি সবাইকে জিজ্ঞেস করছি না, বাট আমি বুঝে নিব যে হ্যাঁ তোমরা ধরতে পারছো, রাইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গুড, দেখছো ক্লাসে আসলে মনোযোগ থাকলে অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। সবাই দেখতে পাচ্ছে যে বলতে পারবে, কেননা এখানে লেখা আছে যে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ গোয়িং টু বি অবজার্ভড ইন ইউর কলেজ। এখানে 2 ভাবে লেখা যাবে, মডেল 1, মডেল 2। সো এখানে লিখে রাখো 1+2, ইন্ডিপেন্ডেন্স ডে এই জন্য 2 নাম্বার, আর যেহেতু অবজার্ভড আছে সেই জন্য 1 নাম্বার। সো লিখে রাখো পাশে 2010 এর ঘরে এই বক্সের মধ্যে লিখে রাখো 1+2, 1+2। আমরা চেষ্টা করব কোনো ক্লাস যাতে মিস না হয়। আজকে আমরা 82 জন ক্লাস করছি এই মুহূর্তে। আমি সবার উদ্দেশ্যে বলি যে কোনো ক্লাস যদি মিস হয়ে যায় সেটা কিন্তু মানে
এখন যেভাবে পড়াচ্ছি সেভাবে হয়তো পড়ানোটা আসলে টাফ। সো তোমাদের কন্টিনিউয়াসলি চেষ্টা করবে, ভিডিও অফ রেখে হলেও ক্লাসটা যেন কন্টিনিউ করা যায়। 2009 সাল, আশা করি সেটাও পারবে। সাপোজ দ্য ম্যানেজার অফ ইউর অফিস হ্যাজ রিসেন্টলি ডাইড, নাও রাইট এ নোটিস ফর এ কন্ডোলেন্স মিটিং, বিদায় আত্মার মাগফিরাতের জন্য। তাহলে এটা কত নাম্বার মডেল? আমি দেখতে পাচ্ছি জাহানারা, নাইমা, হাত তোলো, একটু হাত তোলো। সবাই সবাই বলতে পারবে যে কন্ডোলেন্স আছে তো ভাইয়া, সেজন্য মডেল 1। তানিয়া আপুর সাথে, তানিয়া আপুকে একটু জিজ্ঞেস করি। তানিয়া আপু, যে আপনি বলেন। ওকে, নেটওয়ার্কের ডিস্টার্ব। যাই হোক, কন্ডোলেন্স আছে মডেল 1, কন্ডোলেন্স আছে মডেল 1, সহজ হিসাব। 2008 সালে দেখো, 21শে ফেব্রুয়ারি দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে শ্যাল বি অবজার্ভড ইন ইউর কলেজ উইথ ডিউ সলেমনিটি। তাহলে এখানে দুই ভাবে লেখা যাবে, একটা আছে দিবস আর একটা হচ্ছে অবজার্ভ। একটা হচ্ছে দিবস, আরেকটা কি অবজার্ভ। সো 1+2 দুই ভাবেই লেখা যাবে। সালের কোশ্চেন, তোমরা কিন্তু 1+2 এগুলো লিখে রাখবে কিন্তু। 2007 সালের কোশ্চেনটা দেখাও, রাইট এ নোটিস ফর ফার্স্ট ইয়ার স্টুডেন্টস অফ অনার্স টেলিং দ্যাট দ্য ক্লাস উইল রিমেইন সাসপেন্ড। আমরা জানি ক্লোজ অর সাসপেন্ড থাকলে আমাকে একটু চিহ্ন দিয়ে বুঝাও তো, 1 2 3, 1 2 3 এভাবে দেখাও তো আমাকে একটু কষ্ট করে। আমি হ্যাঁ, এটা ভালো দিক যে 1 2 3 ফাইন, সবাই বলতেছে 3 আঙ্গুল মানে মডেল 3 ফাইন। ক্লোজ অর সাসপেন্ড থাকলে মডেল 3 হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এই সাসপেন্ড শব্দটা নিচে দাগ দিয়ে রাখো। তারপরে 2008 সালে কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজ ডে নিচে দাগ দিয়ে রাখো, অবজার্ভের নিচে দাগ দিয়ে রাখো। 2009 সালে কন্ডোলেন্সের নিচে দাগ দিয়ে রাখো। 2010 এ অবজার্ভের নিচে দাগ দাও। ইন্ডিপেন্ডেন্স ডে নিচে দাগ দিয়ে রাখো। ইনভাইটিং এর নিচে দাগ দিয়ে রাখো। 2006, one of your friends has recently died in an accident, prepare a notice for a condolence meeting. 1 2 3, 1 2 3 কোনটা হবে? সবাই বলছে মডেল 1, ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লিখে রাখো, কন্ডোলেন্সের নিচে দাগ দিয়ে রাখো। তারপর হচ্ছে ইউর ইংলিশ টিচার ইজ সিক, হি অর শি উইল নট বি টেক ক্লাস অন মানডে, রাইট এ নোটিস ফর দিস। ভাইয়া এখানে ক্লোজ নাই, সাসপেন্ড নাই, ডে নাই, অর্গানাইজ নাই, অবজার্ভ নাই, অ্যাটেন্ড নাই, হোল্ড নাই, ইনভাইটেড নাই। আমরা কি করব এখন? এখানে নট আছে না, নট, নট মানে নেগেটিভ। যদি না বোধক কোনো কিছু বোঝায় তাহলে আমরা মডেল 3 তে নিয়ে যাব। যদি নট, নট শব্দটা যদি থাকে তাহলে আমরা মডেল 3 তে লিখে রাখি যে ক্লোজ সাসপেন্ডের পাশে লিখে রাখো নট। নট যদি থাকে তাহলে আমরা ধরে নিব এটা মডেল 3 তে লিখব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সবই বুঝলাম, আমরা সাবজেক্ট ধরতে পারি, কোন প্রতিষ্ঠান সেটা ধরতে পারি, কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে লেখা হচ্ছে সেটা ধরতে পারি, ডেট জানতে পেরেছি। এখন আমরা মনে করেন 2011 সালে কোশ্চেনটা সলভ করব, তাহলে আমরা মেইন পয়েন্টটা আসলে কিভাবে সাজিয়ে লিখব, এটা হচ্ছে এখন তোমাদের প্রশ্ন, রাইট সালমা? জি ভাইয়া। কোশ্চেন আমি করতেছি, রাইট? জি। আর কি চাও? আর কিছু চাওয়ার নাই, শুধু রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এবার আসি আমরা এখন একটু সাজেশন নিয়ে একটু কথা বলে দিই তোমাদের। দেখো আমি তোমাদের এই বিগত 7 বছরের কোশ্চেন সলভ করে দেব। নিচে লেখা আছে দেখো সাজেশন অন নোটিস, এখানে 30টা সাজেশন আছে, এই 30টা সলভ করে দিব এবং বিগত 7 বছরের কোশ্চেন সলভ করে দিব এবং টোটাল 37টা কোশ্চেন যদি আমি সলভ করে দেই, সো আই হোপ ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা 100% কমন আসবে। কথা বুঝাতে পারলাম? ওকে, আমি একটু সাবজেক্টগুলো পড়ি, সাজেশনগুলো দেখো। কারাপশন, কলেজ উইল বি ক্লোজড অন অ্যাকাউন্ট অফ শবে বরাত, এগুলো কিভাবে লিখবা, কোনটা কোন মডেলে? এখানে কারাপশন লেখা আছে বাট ফুল সাবজেক্টটা আমি লিখে নাই। ফুল সাবজেক্ট, ফুল সেন্টেন্স যদি লিখতে যাই, ফুল প্রশ্নটা যদি লিখতে যাই, এই 30টা প্রশ্ন যে আমাকে 3 পৃষ্ঠা লিখতে হবে। আমি শুধু মেইন ক্লোটা এখানে দিয়েছি। আমি এটা আগামী ক্লাসে বোঝানোর সময় বলে দিব যে কারাপশন বলতে কোন মডেলের কোন অংশটা আগে ছিল বা পরে অংশ আছে। Organize a debating club, arrange a seminar on visit BD, closed for Eid Miladun Nabi, closed owing to summer vacation, flood affected people, holding of the annual sports, attend a farewell party, Independence Day, তারপর হচ্ছে closure on account of degree passes examination,
তারপরে দেখো closures of the college for winter vacation against the use of mobile phones in the classroom, picnic, blood donation program, International Mother Language Day, Victory Day, May Day, against drug addiction on the campus, Pohela Boishak, against danger favor, about starting the class, closure notice on account of Holy Ramadan. তারপর হচ্ছে এটা হচ্ছে ইলিটারিটি সরি এটা হচ্ছে লিটারারি ম্যাগাজিন হবে, লিটারারি ম্যাগাজিন। হ্যাঁ, তো হচ্ছে কালচারাল উইক, অর্গানাইজ অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব, অ্যানুয়াল জেনারেল মিটিং অফ ইন্স্যুরেন্স কোম্পানি। তারপর হচ্ছে অ্যারেঞ্জ ক্লোজ নোটিস অন অ্যাকাউন্ট অফ ঈদ উল ফিতর, অ্যারেঞ্জ স্পিচ কম্পিটিশন, অ্যারেঞ্জ সাম এক্সট্রা ক্লাসেস ফর দ্য ডিগ্রি স্টুডেন্ট। উপরে সবগুলি মডেল 1, 2, 3 এর মাধ্যমে লেখা যাবে ইনশাল্লাহ। সো আমরা সাজেশনটা বুঝতে পারলাম। এই 30টা আমরা যখন সলভ করব তখন তোমাদের ডিটেইলস জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 7টা কোশ্চেন সলভ করতে পারলেও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের শিখা দরকার যে ভাইয়া এখন 2008 সালে কোশ্চেনটা সলভ করতে গেলে মেইন পয়েন্ট আমরা কি দিব? আমরা মডেল 1, মডেল 2 এবং মডেল 3 মাঝখানে যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা মুখস্থ করব। মুখস্থ করে আমরা অ্যাপ্লাই করে তারপর আমি তোমাদের 37টা কোশ্চেন সলভ করে দেব ইনশাআল্লাহ। ওকে, সবাই বুঝতে পেরেছো? জি তানজিনা বলো যে কত পার্সেন্ট বুঝতে পেরেছো? শুধু বুঝলে হবে না, যতটুকু পড়াইছি কত পার্সেন্ট বুঝতে পেরেছো বলো। ভাইয়া 100% বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। ইনশাআল্লাহ আমাদের আরো 2টা ক্লাস হবে। আগামী ক্লাসে আমি থিওরি গুলো মুখস্থ করাবো, তার পরবর্তী ক্লাস আমি 37টা কোশ্চেন সলভ করব। সো আরো 2টা ক্লাস পড়ানোর পরে আমার কাছে মনে হবে যে আরো কোনো কোশ্চেন থাকার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ, নাকি? জি ভাইয়া। জি, থ্যাংক ইউ। শাওন বুঝতে পারছো? জি ভাইয়া। প্রবলেম আছে? জি ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু নিজেই প্রশ্ন করে নিজেই কিন্তু উত্তর দিয়েছি। সো একটু সমস্যা যদি কারো হয় নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে আর কি। সো আমি কি ক্লোজ করতে পারি আজকের আলোচনা? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে মহিষ নির্বাচন ইংলিশ একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ।